সুন্দর সকাল, সবাইকে শুভ সকাল। ঠিক আজকের দিনটা যেমন বাইরে ঝলমলে রোদ, আকাশ পরিষ্কার, ঠিক এমনই একটা দিনে খুশি নামের একটা ছোট্ট মেয়ে সে ঠিক করেছে মায়ের সাথে বেড়াতে যাবে। এই হলো গল্প। তাহলে সেই সুন্দর সকালে কি হলো আমরা চলো শুনি। সুন্দর সকালে পাখির কিচিরমিচির ডাকে খুশির ঘুম ভেঙে যায়। তোমরা পাখির কিচিরমিচির ডাক শুনেছ? তোমাদের ঘুম কি পাখির কিচিরমিচির ডাকে ভেঙে যায়? আচ্ছা, সবাই একটু খেয়াল করে কান পেতে শুনি তো, দেখি তো, শুনতে পাচ্ছ কিচিরমিচির ডাক পাখি? তো এমনই ডাকে খুশির যখন ঘুম ভেঙে যায়, খুশির মনে ভীষণ আনন্দ ঘুম ভাঙার পর। কেন? আর সে যাচ্ছে মায়ের সাথে বেড়াতে কুসুমপুরে। এখন বেড়ানোর আগে কিন্তু বেশ রকমের প্রস্তুতি আছে। আমরা যখন ঘুম থেকে উঠি তখন ঘুম থেকে উঠে নানান রকমের কাজ করি। এখন গল্পের খুশি ছোট্ট একটা মেয়ে, ঘুম থেকে উঠেই সে নিজের বিছানা, কাপড় চোপড় সুন্দর করে গুছিয়ে রাখে। এগুলো তো নিজেদেরই কাজ। তোমরা কি নিজের কাজ নিজেরা করো, নাকি তোমাদের সব কাজ বড়রা করে দেয় বলো তো? কাজেই খুশি কি করলো? আমাদের গল্পের খুশি দারুণ মেয়ে, সে নিজের কাজ নিজে করে। তাকে তাড়াতাড়ি তৈরি হতে হবে যে। এরপর কি হলো? এরপর ঘর গুছিয়ে ঘর পরিষ্কার করে খুশি দাঁত মেজে নেয়। সে প্রতিদিন সকালে ও রাতে দাঁত মাজে, তাই দাঁত খুব সুন্দর আর মজবুত। আচ্ছা, এরপরে গল্প আরো এগোবে। গল্পের এই জায়গাটায় তোমাদের একটুখানি দেখিয়ে দেই যে সঠিকভাবে দাঁত কি করে মাজতে হয়। চলো দেখি। এই দেখো, আমার হাতে দাঁতের একটি মডেল, যদিও সেটি বড় মানুষের, তোমাদের দেখানো যায়। আমরা কি করি বলো তো? দাঁত মাজি। এই দেখো ব্রাশ, ভেতরে এমনভাবে নিচে, ভেতরে, উপরে, নিচে এবং সাইডে খুব ভালোভাবে, এবং দাঁতটাকে বেশ একটু সময় নিয়ে মাজতে হয় এবং খুব ভালো করে কুলি করে ফেলতে হয়। ঠিক আছে? দাঁত মাজা শেষ। এখন সে মনের আনন্দে গোসল সেরে নেয়। পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে কিন্তু গোসল তোমাদেরকে করতেই হবে প্রতিদিন নিয়মিত। শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক। শীতকালে একটু কুসুম পানি নেবে, গরম পানি নেবে, কিন্তু নিয়মিত গোসল করবে। তাহলে গোসলের পানির সাথে রোগ জীবাণু সব ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। খুশি গোসল করে ফেললো। আচ্ছা, মা বলেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হয়, বজায় রাখতে হয়। মা খুশিকে লাল জামা পরিয়ে দিলেন, হলুদ ফিতা দিয়ে চুল বেঁধে দিলেন। লাল জামা পরে খুশিকে খুব সুন্দর লাগছে। খুশির প্রিয় রং হচ্ছে লাল। তোমাদের প্রিয় রং কি? তোমাদের যার যা প্রিয় রং, নীল, হলুদ, সবুজ, কমলা, সাদা, কালো, সেই রঙের পোশাক পরতে পারো। মাথায় সুন্দর করে ফিতা বাঁধতে পারো, ব্যান্ড পরতে পারো। আর যাদের চুল আমারই মতো ছোট, তারা কিছুই না করে একটু সুন্দর করে পরিপাটি করে আঁচড়ে রাখতে পারো। তাহলে এখন খুশি যাবার জন্য তৈরি। কুসুমপুর যাওয়ার পথে খুশি অনেক গাছপালা দেখলো। ওটা তো একটা গ্রামের দিকে ওরা যাচ্ছে, সেখানে গাছপালা স্বভাবতই বেশি। শহরে গাছপালা তো আমরা অত দেখতে পাই না। দেখলো সোনালি ধান ক্ষেত। আমি জানো চোখ বন্ধ করে কল্পনা করতে পারছি সোনালি ধান ক্ষেত, ধানের ক্ষেতের উপর দিয়ে বাতাস বয়ে যাচ্ছে এবং ধান গাছগুলো খুব সুন্দর করে নড়ছে। নীল আকাশ, খোলা আকাশ, মুক্ত আকাশ, আকাশে মেঘগুলো আকাশে খেলাধুলা করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাচ্ছে। প্রজাপতি উঠছে, ফড়িং উঠছে, ওরা খেলা করছে। কি চমৎকার!
খুশি ঠিক এই রকম খুশি হয়ে বলল, আমাদের দেশটা কত সুন্দর, তাই না মা? খুশি কুসুমপুরে পৌঁছে দেখে বন্ধুরা খেলছে। সেও বন্ধুদের সাথে খেলতে নেমে পড়ল। হঠাৎ খেয়াল করলো তার বন্ধু রূপাকে দেখা যাচ্ছে না। জিজ্ঞেস করতে অন্য বন্ধুরা বলল, রূপাদের বাড়িতে একটা বাঘ এসেছে। কি ভয়ঙ্কর ব্যাপার! বাঘ মামা, হালুম, বাঘ তো যে সে পশু নয়, ভয়ঙ্কর পশু, তার তো বড় বড় দাঁত আছে, সে আবার রূপাদের বাড়ি চলে এসেছে, এ আবার কেমন কথা? আচ্ছা, তো জিজ্ঞেস করতে অন্য বন্ধুরা বলল যে রূপাদের বাড়িতে যে বাঘটা এসেছে সেই বাঘের আবার নাকি সর্দি হয়েছে। খুশি বলল, বাঘ কামড়াবে না তো? খুশি রূপাদের বাড়িতে এসে বাঘের সঙ্গে দেখা করতে গেল। বাঘ বলল, আমাকে ভয় পেও না, এটা তো গল্পের বাঘ। গল্পের বাঘ কিন্তু কথা বলতেই পারে। সত্যি সত্যি যদি বাঘ তোমার ঘরে চলে আসে তখন কি তোমার সাথে কথা বলবে? ভেবে দেখো। কিন্তু গল্পের বাঘের সাথে কিন্তু রূপা, খুশি ওদের জমিয়ে গল্প হচ্ছে। আচ্ছা, তাহলে বাঘ কি বলল? আমাকে ভয় পেও না, আমি পথ ভুল করে চলে এসেছি, আমার ভীষণ ঠান্ডা লেগেছে বলেই সে হাঁচি দিল। খুশি বাঘকে বলল, মন খারাপ করো না, তুমি ভালো হয়ে যাবে। তবে মনে রেখো, হাঁচি দেওয়ার সময় মুখে হয় এমনিভাবে কাপড় দিতে হয় অথবা এমনিভাবে দিতে হয়, আর হাত ধুয়ে নিতে হয়, তাহলে রোগ জীবাণু ছড়ায় না। তোমরা কি তোমাদের বন্ধুদেরকে এগুলো বলো? যে যারা জানে না, তোমরা কিন্তু বলবে, শিখিয়ে দেবে সবাইকে। আমরা সবাই সবাইকে নিয়ে শিখিয়ে সুস্থভাবে বাঁচতে চাই। রূপা বলল, বাঘ মামা তুমি চিন্তা করো না, হাঁচি কাশি ভালো হলেই তোমাকে বনে দিয়ে আসবো আমরা। বাঘ কিন্তু রূপাদের ঘরে তখনও আছে। এদিকে রূপা আর খুশির মা মজার মজার খাবার রান্না করেছেন। সবাই মজা করে খাবার খেলো, বাঘকেও খাবার খেতে দিল। তোমরা জানো বাঘের খাবার কি? মাংস খেতে পছন্দ করে। আমাদের গল্পের যে বাঘ মামা, তাকে কিন্তু রূপা আর খুশি মাংসই খেতে দিল। তো বাঘ মামা খাবার পেয়ে ভীষণ খুশি, এবং খুশি খাওয়া দাওয়া করে সবাইকে বিদায় নিয়ে খুশি কি করলো? বাড়ি যাচ্ছে মায়ের সাথে। আজকের দিনটা খুশির খুব আনন্দে কেটেছে। খুশি মাকে বলল, ধন্যবাদ মা। ওর মা ওকে ঘোরাতে নিয়ে গেছে, চমৎকার খাবার রান্না করে খাইয়েছে, সে তো মাকে ধন্যবাদ বলবেই। আর তোমরা কি বলো? বাবাকে, মাকে, বড়দের, এমনকি তোমাদের ছোট ভাই বোনদেরও বলতে পারো। ওরা যখন তোমাদেরকে কাজে সাহায্য করবে, ভালো কিছু করবে, তোমার জন্য কিছু করবে, ধন্যবাদ দিতে ভুলবে না। আজকের গল্পটা কেমন ছিল? মজার ছিল না? আমরা তো আমাদের বন্ধুত্ব তো যে কারোর সাথে হতে পারে। এই যেমন ঘুরতে বেরিয়ে খুশির বন্ধু রূপা আবার বাঘ মামার সাথেও তারা বন্ধু হয়ে গেল। এই গল্পটা, এই মজার এই গল্পটা আমি আজকে তোমাদের জন্য পড়লাম। গভর্নমেন্টের প্রি প্রাইমারি স্কুলের জন্য যে কারিকুলামটা তৈরি করা হয়েছে, সেখানে 10টা গল্প নির্বাচন করা হয়েছে ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্য। তার একটা গল্প আমরা আগেই পড়েছি, আজকে দ্বিতীয় গল্পটা পড়লাম। সবাই গল্পটা পড়বে, আরও গল্প ওখানে আছে, ঝটপট পড়ে ফেলো। আমিও পরবর্তী গল্প নিয়ে হাজির হয়ে যাব তোমাদের কাছে। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।